হাবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্সিনগর এলাকার রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর থেকে ছাতিয়ানগাছি ঠাকুরপাড়া পর্যন্ত 15 ফ্রিল্যান্সার 2,57,000 টাকা বরাদ্দ প্রায় 175 মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। বৃহস্পতিবার সেই কাজ চলাকালীনই গ্রামবাসীদের নজরে আসে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এবং নির্ধারিত নিয়ম নীতি ও শিডিউল অনুসরণ না করেই কাজ করা হচ্ছে। 70 মিটার রাস্তা হচ্ছে, সে রাস্তাটা হঠাৎই বন্ধ করে দেওয়া হলো। কি কারণে বন্ধ করা হলো এবং কি বিষয় রয়েছে? এখানে এই কাজটা ছিল 175 মিটার লম্বা এবং 2 মিটার চওড়া রাস্তাটা, 5 ইঞ্চি মানে থিকনেসে ঢালাই রাস্তা। কিন্তু রাস্তাটা করতে এসে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই 8 ফিট হয়ে যাচ্ছে, 8 ফিট 9 ফিট 10 ফিটও হয়ে যাচ্ছে। এবার এই জায়গাটাকে মেকআপ করতে গিয়ে কন্ট্রাক্টর নিজেই গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে ঠিক করেছে যে 4 ইঞ্চি ঢালাইটা দেবে, যেহেতু চওড়াটা বেড়ে যাচ্ছে। তো দিয়ে কাজটা শুরু করেছে, কাল থেকে শুরু হয়েছে। আজকে এই পর্যন্ত হওয়ার পরে সামনে মুখের কাছে গিয়ে কিছু লোকের অবজেকশনে ওইখানে নাকি 3 ইঞ্চি হচ্ছে বা 3.5 ইঞ্চি, জানি না, আমি ছিলাম দাঁড়িয়ে। 4 ইঞ্চি বলা আছে কথাটা, ড্রেনের দিকে হালকা ঢাল করে করবে। তো এখন ওরা ওখানে বন্ধ করেছে। ঠিক আছে, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার আসবে কালকে অফিসকে জানিয়ে। কালকে তো বোধহয় অফিস বন্ধ। অফিস যেদিন শিডিউলে কি রয়েছে? শিডিউলে রয়েছে 5 ইঞ্চি ঢালাই হবে আর আপনার হচ্ছে 2 মিটার চওড়া, 75 মিটার লম্বা। সেখানে তো চওড়া দেখা যাচ্ছে অনেক সেখানে জায়গায়। চওড়া দেখুন মেপে, এখানে চওড়া আছে প্রায় কোথাও 8 ফিট, কোথাও 9 ফিট, কোথাও 11 ফিটও আছে, ওখানে 11-12 ফিটও আছে। এবার এই জায়গায় মেকআপ করতে গিয়ে গ্রামবাসীর সাথে কিছু কথা বলে যে 4 ইঞ্চি ঢালাইটা করবে, কালকেই এটা আলোচনা হয়েছে এবং সেই হিসেবেই যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় ধূস না দেওয়ার জন্য সেখানে 7 ইঞ্চি 8 ইঞ্চি ঢালাই দিতে হয়েছে, আমিও দেখেছি। এবার সামনে গিয়ে হয়তো একটু 19-20 কী হচ্ছে জানি না, তবে 4 ইঞ্চি ঢালাই অবশ্যই আছে, তবু গ্রামবাসীর আপত্তি। এবার এখন কি কাজ বন্ধ রেখেছে? এখন কাজ বন্ধ করেছে। আপনি কি বলছেন জনপ্রতিনিধি হিসাবে? আমি বলবো যে অফিস আসুক, ইঞ্জিনিয়ার আসুক, কথা বলুক, তারপরে কাজ হোক। ঝামেলা করে কাজ করতে চাইছি না, আর খারাপ কাজও আমি চাইছি না। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম উমা হালদার নন্দী, আমি হবিবপুর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার। আমি এই কাজটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি বা নিয়ে এসেছি। ঠিক, ধন্যবাদ। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটে তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি, আছে আরো নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়: বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।